গেছে, কিছু কামাই করার জন্য জীবনের প্রথমবারের মতো গেছে। ও ভাই আজরাইল, সামান্য একটু সময় আমারে দাও, শেষবারের মতো আমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই, মাথার মধ্যে হাত বুলাইয়া একটু বিদায়টা নিয়ে যেতে চাই। সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দাশীল মা ও বোনেরা, আমি সরাসরি বিষয়ে চলে যাই, রাত বেশি হয়ে গেছে। কিছু ব্যথার মেডিসিন দিব, ঔষধ কি দিব, যে ওষুধগুলো ফার্মেসিতে গেলে আপনি খেতে পাবেন না, এবং আমাদের দেশের এমবিবিএস, এফসিপিএস, এমডি করা ডাক্তার তার প্রেসক্রিপশনে লিখবে না। এমন 3টা মেডিসিন আমি দেব, যে মেডিসিন গুলো বলেছেন বা প্রেসক্রাইব করেছেন আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাহলে এই মেডিসিন গুলো আমার নবী দিয়েছেন, যে মেডিসিন গুলো দুনিয়ার কোন ডাক্তার কিয়ামত পর্যন্ত লিখতে পারবে না। আমার নবী সেই ব্যথার ওষুধ গুলো দিয়ে গেছে, সুবহানাল্লাহ। আসলে যে ব্যথার ওষুধ তিনি দিয়ে গেছেন, দুনিয়ার কোন ডাক্তার এগুলো বুঝবেই না। মাথা ব্যথার ওষুধ তো পাওয়া যায়, যেমন আমার মাথা ব্যথা হচ্ছিল, আমি একটু আগে না পা খেয়ে আপনার গাড়িতে উঠেছি, ফোনটায় উঠেছি না পা খেয়ে, ডাক্তার লেখে। কিন্তু বলেন তো, মাথা ব্যথার ওষুধ পাওয়া যায়, পেট ব্যথার ওষুধ পাওয়া যায়, গলা ব্যথার ওষুধ পাওয়া যায়, মরণের সময় যে একটা ব্যথা হয়, সাকরাতের ব্যথা, এটার ওষুধ কি ডাক্তার লেখে? যদি ডাক্তার লিখতো, একটা বড়ি খাইতে যদি 2 লাখ টাকাও লাগতো, মরণের ব্যথা থেকে বাঁচার জন্য আমার মনে হয় আমরা সবাই তো সংগ্রহ করে রাখবো। ঠিক আছে, আমার নবী বিনা পয়সায় উম্মতের জন্য এটা দিয়ে গেছে, যে উম্মত এই মেডিসিনটা নেবা, সাকরাতের ব্যথাটা তোমার হবে না। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যেটা ব্যথা হবে, কবরে ফেরেশতারা যে মারবে, কঠিন ভাবে ধুলাই করবে, হাড্ডি গুঁড়া করবে, মাথা সেচবে, আবার জোড়া লাগবে, আবার সেচবে, আবার আঘাত করবে, আবার মাটির নিচে ধসিয়ে দেবে, আবার উঠাবে, আবার মারবে। এই যেটা ব্যথা হবে, এই ব্যথার ওষুধ কি আমাদের এমবিবিএস ডাক্তার লেখে? হ্যাঁ, আমার নবী দিয়ে গেছে, যে একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন তোমরা নিয়মিত সেবন করবা, এর মধ্যে কোনো ড্রপ দেবা না, তোমাদের কবরের ব্যথাটাও হবে না। এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, নাকি এমনি কি রাহমাতুল লিল আলামিন এমনি, এটা কারণ তো আছে নিশ্চয়ই। আরেকটা ব্যথা হবে আপনার হাসরের মাঠে, ভয়ঙ্কর ব্যথা। পানির পিপাসায় যখন কলিজা শুকিয়ে যাবে, সূর্যের তাপে যখন মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, গরমের যে একটা ব্যথা হবে, এই ব্যথার ওষুধ দুনিয়ার ডাক্তার লিখবে না, আমার নবী দিয়ে গেছে। নবী বলেন, যদি তোমরা একটা মেডিসিন বৎসরে, সবসময় না, কিছুদিন যদি এই মেডিসিনটা ইউজ করতে পারো, আসরের মাঠে এই ব্যথাটা হবে না। সুবহানাল্লাহ। আরেকটা ব্যথা হলো কাটাকাটির ব্যথা। কাটাকাটি বুঝেননি? হ্যাঁ, খুব দিয়ে কাটটা দিলে ব্যথা করে না, কাটার সময় ব্যথাটা হয় না, কাটার পরে ব্যথাটা হয়। খুব দিয়ে কাটটা হইলে কাটাকাটির ব্যথা, এটা হবে আসরের মাঠে। এরপরে যখন আপনি একটি স্পট অতিক্রম করতে যাবেন, যেটার নাম হলো পুলসেরাত, যেই পুলসেরাত হবে 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো। সেটা পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে পড়ে, কঠিন ব্যথা হবে। আমার নবী বলেন, একটা মেডিসিন আমি দিব তোমরা, এই মেডিসিনটা ইউজ করবা, তোমাদের পুলসেরাতের ব্যথা হবে না। তাহলে আমার নবী শুধু নবী না, ডাক্তারও। হ্যাঁ, কোন ভালো গুণটা আমার নবীর ভেতর ছিল না? আপনি সেটা এমন কোন ভালো গুণ নাই যে গুণ আমার নবীর মধ্যে ছিল না। তিনি অল সাইডে পরিপূর্ণ একজন মহান ব্যক্তি, আল্লাহ যাকে সমস্ত গুণাগুণ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন।
চলে, তাইলে সেই মেডিসিন গুলো নবীর কাছ থেকে নেই। ব্যথা হলো 60টা, ব্যথা কয়টা? 60টা। আর মেডিসিন হলো 3টা। মেডিসিন কয়টা? কেন বললাম জানেন? মেডিসিন আবার 3টা কেমনে হবে ভাই সাহেব? ব্যথা তো 60টা, মেডিসিন 60টা হইতো না? 60টা হওয়ার কথা না? আপনার আমি একটু যুক্তি দেখাই। উনি আরেক বড় ভাই আমার, নজরুল ভাইয়ের বড় ভাই, ওনার এনে একটা ফোড়া হয়েছে, এই যে গুড়ার মতো দেখা যায়, ধরেন ফোড়া হয়েছে, ফোড়া ফাও একটা ফোড়া হয়েছে। ফোড়া কয়টা? ফাও ব্যথা করে, মাথাও ব্যথা। এখানে এই জায়গাতে আপনার একটু ইনফেকশনের মতো হয়ে গেছে, ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এই একটা অ্যান্টিবায়োটিক খাইলে মাথার ইনফেকশন যেমন যাইব, পায়ের ইনফেকশন যাইব, ঠিক না? ঠিক। তো আপনারা 3টা মেডিসিনের মধ্যে একটা মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক, এটা আপনারা নিবেন, আপনার 2 ব্যথার কাজ করবে। এজন্য আপনার ব্যথা হলো 4টা আর মেডিসিন হলো কয়টা? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা আমাদেরকে করে গেছে। যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি কিছুক্ষণ এই মেডিসিন গুলো রেডি করে আপনাদের হাতে তুলে দেব, আপনারা ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যাবেন। আমার মনে হয় আপনারা উপকার পাইবেন ইনশাআল্লাহ। এই না পাতাবা খাইলে মাথা ব্যথা ভালো হয় হয় না? কারো 2টা খাওয়ার লাগে, কারো 4টা খাওয়ার লাগে, কারো আর খাইলেও কাম হয় না। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেডিসিন গুলো দিচ্ছেন, এই মেডিসিন গুলো নিলে মরণের ব্যথাটাও হইতো না, কবরের ব্যথাটাও হইতো না, হাসরের ব্যথাও হবে না, ফুলসিরাতের ব্যথাও হবে না। বিনা ব্যথায় আপনি স্বাচ্ছন্দ্যে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তাহলে শুরু করে দেই আলোচনা। হ্যাঁ, মাত্র ভূমিকা আমি বললাম। 1 নম্বর ব্যথা জানি কিসের ব্যথা? সাকরাতের ব্যথা, মরণের ব্যথা। এই ব্যথাটা যে কত বড় ভয়ঙ্কর! আজরাইল আমার নবীর কাছে এসে একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া মায়া দিয়ে আমাকে সৃষ্টি করা হয় নাই। আমার যদি দয়া মায়া থাকতো, মানুষকে এত কষ্ট দিয়ে আমি তাদের জান কবজ করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। যদি আমার দয়া মায়া থাকতো, বাবার কোল থেকে আমি সন্তানের জান কবজ করতে পারতাম না। যদি দয়া মায়া থাকতো, সন্তানের চোখের সামনে থেকে বাবা মায়ের জান কবজ করতে পারতাম না। কারণ যখন বাবার কোলে সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন বাবা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, ও আল্লাহ, প্রয়োজনে তুমি আমারে লয়ে যাও, তারপরেও আমার সন্তানটারে তুমি রাইখা যাও। মায়েকে কথা বলে, আল্লাহ, আমার জানটা তুমি নিয়ে যাও, প্রয়োজনে আমার সন্তানটারে রাইখা যাও। দুনিয়াতে মনে হয় এই 2জন লোকই সন্তানকে বাঁচানোর জন্য নিজের জান কবজ করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, ঠিক না? ঠিক। হ্যাঁ, সেই মা বাবার সাথে আমাদের এত দুর্ব্যবহার। আমাদের ছেলেরা আসলে বুঝে না। যদি ছেলেরা বুঝতো, তাইলে মা বাবার সাথে আসলে দুর্ব্যবহারটা করতো না। সেটা আমার সাবজেক্ট না, আমি মা বাবার বিষয়টা নিয়ে আজকে বলবো না, শুধু ব্যথার ওষুধটাই দিয়ে যাবো। তবে ছেলেদেরকে আমি এতটুকু বলতে চাই, দুনিয়াতে 2জন ব্যক্তি মাত্র তোমার আপন, যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিজেদের জানের বিনিময়ে তোমাদেরকে রক্ষা করতে চাই। এরই নাম বাবা, এরই নাম মা। আর এই মা বাবার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তুমি সুখ পাইবে দুনিয়াতে কল্পনাও করতে পারো না। ও বন্ধু, হ্যাঁ, যদি মাকে আর বাবাকে খুশি রাখতে পারো, যত্ন করে যদি তাদেরকে খুশি করতে পারো, তোমার যে পৃথিবীতে কতটা সুখ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার পাড়া প্রতিবেশী তোমাকে হিংসা করবে যে এত সুখ সে পাইল কই। তুমি যদি খালি মা বাবার সাথে ভালো আচরণটা করতে পারো। যাই হোক, সেটা টার্গেট না, টার্গেটের বিষয়ে আগে একটু মৃত্যুর যন্ত্রণাটা নিয়ে একটু ধারণা দিই।
ব্যথাটা নিয়ে একটা ধারণা দিই, এরপরে মেডিসিনটা দিয়ে দিই, ইনশাআল্লাহ যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। মানুষের জান কবজ করার সময় আমি প্রচন্ড রকম ব্যথা নেই। একটা জীবন্ত ছাগল বা বকরি, এই ছাগল বকরিকে পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যে পরিমাণ কষ্ট পায়, একটি মানুষের জান কবজ করার সময় সেই মানুষটাকে আমি এর থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া মায়া হয় না। যদি দয়া মায়া থাকতো মানুষকে আমি এত কষ্ট দিতে পারতাম না। আসলে মরণের যন্ত্রণা যে কেমন আমি আপনাদেরকে বলি। আপনাদের এই কাস্তুর অঞ্চলে তো আমি বহুবার এসেছি, এবারও মনে একবার এসে গেছি। কোথায় যাবো জানি না, বিষয়গুলো বয়ান করেছে কিনা। আপনাদের এলাকার এমন কোন মানুষ আছে কি যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে আবার চিন্তা হচ্ছে এখনো বাচ্চা আছে, এরকম কোন লোক আছে? এরকম একটা লোকের জিজ্ঞাসা করলে সে বলতে পারতো যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনাদের এলাকায় নাই, পুরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেও নাই এরকম কোন কেউ। তাহলে তো আমার এরকম একটা লোকের কথা কম লাগবে, যেটা আমি জানি। ঠিক আছে না? একজন মৃত ব্যক্তির লোন আমরা জিজ্ঞাসা করি, তার কাছ থেকে জানার চেষ্টা করি যে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। জানবো, বলবো এটা। এটার জন্য ও আজ সময় বাইরে যাবো 10 মিনিট। আমি কিন্তু 12টার আগে ছাড়তাম পারতাম না, ওইটা 12টা পর্যন্ত। তাইলে ইনশাআল্লাহ 12টা পর্যন্তই চালাই যাবো। হ্যাঁ, তোমার একটাই চলো, ঠিক না হলে অসুবিধা নেই। একটা দিন আপনাদের আমার সমস্যা হচ্ছে না তো থাক, আল্লাহ চলা করার দরকার নাই। বাংলা বলা আমার বাংছে তো বাংছে, এটা দিয়ে চলো, করার কিচ্ছু নাই। সিজনে কথা বলতে হয় প্রতিদিন, মাইকটা ভালো হলে একটু আরাম লাগে, তা না হয় গলাতে প্রেশার ক্রিয়েট করতে হয়। তো একটু করলামই আজকে। একজন মৃত ব্যক্তি এর সন্ধান আমার কাছে আছে, তার সাক্ষাৎকার নিয়েছি। তিনি ছিলেন একজন নারী, তিনি মারা যাওয়ার পরে জিন্দা হয়েছিলেন। জীবিত হওয়ার পরে তিনি বলছিলেন মৃত্যুর ব্যথাটা যে কত কঠিন। এই জায়গা পর্যন্ত যাইতে আমার অতিরিক্ত 10 মিনিট সময় লাগবে, এই জন্য 12টা বাজে বলছি আর কি। 12টার পরে গেলে আমার ডিসিপ্লিন ঠিক থাকবেন না, কারণ দাওয়াত তো দিয়েছেন 17 তারিখ, 12টার পরে হয়ে যাবো 18 তারিখ। তো আমি 18 তারিখে যাইতাম না, ঠিক আছে না? 17-র ভিতরেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই মৃত ব্যক্তির নাম কোরআনে আছে। সেই মৃত ব্যক্তি কে যিনি জিন্দা করেছিলেন তার নাম কোরআনে আছে। মৃত ব্যক্তির নাম হলো মারিয়াম, আর যিনি তাকে জিন্দা করেছিলেন তিনি ছিলেন তার সন্তান ঈসা। জানেন তো আপনারা, কোরআনে আছে ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। হযরত মারিয়াম স্বামী ছাড়া সন্তান প্রসব করলেন। তিনি নিজে নিজে পেরেশান হয়ে গেলেন।
চিন্তা করতেছেন সন্তান তো হলো, স্বামী তো নাই, এলাকার মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে, বড় টেনশন করতে শুরু করলেন। মহান আল্লাহ মারিয়ামকে জানিয়ে দিলেন, মারিয়াম খেজুর দিলাম, তুমি খেজুর খাও, পানি পান করো, আর বাচ্চাটারে কোলে নিয়া তুমি চক্ষুটা শীতল করো। ও মারিয়াম, টেনশন তোমার করার দরকার নাই। তুমি যখন এলাকায় যাবা, তোমার এলাকার মানুষ যখন তোমাকে প্রশ্ন করতে যাবে, তুমি ডাইরেক্ট বলে দিবে, এইভাবে দেখিয়ে দিবে, তুমি বলে দিবে আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না, আমি রোজা রেখেছি, এতটুকু বলবা। টেনশন করো না মারিয়াম, তুমি টেনশন করো না, খেজুর খাও, পানি পান করো। খেজুর আসছিল কোত্থেকে? ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এই যে মরা দাওয়াটার মধ্যে টান দাও খেজুর গাছে, মরা ডালায় টান দিছে বলে তাজা খেজুর। আল্লাহ মরিয়মরে বুঝাইলো, মরিয়ম মরা গাছে যদি তাজা খেজুর আমি দিতে পারি, স্বামী ছাড়া সন্তান আমি দিতে পারি। যাও টেনশন করো না বাবা। আমি কি এই কাহিনীটা বলার জন্য ওয়াজ করতেছি না। মরিয়মের ছেলে হইব, একটু বড় হইব, মা মারা যাইব, মারা চিন্তা করবো, এরপরে মাই কইব যে মরণের ব্যথা কত কঠিন। এইটা করার পরে বাবা ব্যথার ওষুধ একটু নির্ণয় করে দিলে সুবিধা। পরীক্ষা নিরীক্ষা কইরা রেজাল্টটা বাইর করে কোন জায়গায় ব্যথা দেওয়া হয়, কেমন হয়, চাইনা শূন্য ওষুধটা দিলে কাম করবো বেশি। ঠিক আছে না? আমি চাইতেছি একটু ডায়াগনোসিস করার জন্য, আর একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা কইরা ব্যথাটা যাই না, পরে ওষুধ তো দিব, সকালে 10 ফোঁটা, বিকালে 10 ফোঁটা। সুবহানাল্লাহ। আরে আমার নবী দিছে এটা, আমার নবীর ওষুধ 100% কার্যকরী, বুঝেন না? কসম আল্লাহ, আপনার মরণের ব্যথা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যাবেন। ডাক্তার তো ছোট ডাক্তার না, পৃথিবীর সেরা ডাক্তার। আল্লাহু আকবার। হযরত মারিয়াম সন্তানকে কোলে নিয়ে আবার এলাকায় আসলেন। এলাকার লোকজন দেখে আবার বলতে শুরু করলো, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, বড় খারাপ কাম করছো, বাচ্চা পাইলা কই, তোমার তো বিবাহ হয় নাই। ইয়া উখতা মা কানা আবুকি মারআ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তুমি বড় খারাপ কাম করলাম। তোমার বাবা তো খারাপ ছিল না, তোমার মাও খারাপ ছিল না, ও হারুনের বোন। মারিয়াম এবার ইশারা করে দিলেন, মানে আমি রোজা রেখেছি, এখনকার রোজা হলো না খাওয়া, আর তখনকার সময়ের রোজা ছিল কথা না বলা। বুঝতে পারছেন? মারিয়াম ইশারা দিয়ে বুঝাই দিলেন, আমি রোজা রাখছি, কারোর সাথে কথা বলবো না। প্রথম হাত দিলেন এখানে, পরে ইশারা করলেন কুলের দিকে, আমার সাথে কথা নয়, আমার 3 দিনের শিশু বাচ্চার সাথে কথা কয়। قالوا كيف نكلم من كان في المهد صبيا। এবার তারা বলল, মারিয়াম এটা কি কও, মাথা নষ্ট হয়েছে তোমার? এই 3 দিনের শিশু বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? সঙ্গে সঙ্গে ঈসা নবীর জবান চালু হয়ে গেল, আল্লাহ চালু করে দিলেন। 3 দিনের শিশু বাচ্চা বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا। ও আমার এলাকার লোকজন, আমার মাকে তোমরা প্রশ্ন মানে জর্জরিত করে, আমার মাকে বিরক্ত করবা না। যদি কোনো কিছু জানার দরকার পড়ে আমারে জিজ্ঞাসা করো, আমি তো বলবো। আমার পরিচয় জানতে চাও, তাহলে আমার পরিচয় জানো। আমার প্রথম পরিচয় হলো ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব,
আল্লাহ আমাকে একটি কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আল্লাহ আমাকে পবিত্র বানাইছেন, আমার আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমার আল্লাহ আমাকে যাকাত দিতে বলেছেন, আমার আল্লাহ আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। এই কথা বলে জবাব দিয়ে দিলেন। 3 দিনের শিশু বাচ্চা পারতে পারতে 13-14 বছরের বাচ্চা হয়ে গেল, যুবক হয়ে গেল। আমি ইচ্ছাকৃত ভাবে বাড়ায় গেলাম, আর কেন পয়সা বুঝেন না? ঘটনাটা টার্গেট হইলো ওষুধটা খালি দেওয়া, পরীক্ষাটা করে রেজাল্ট হলে খালি ওষুধটা লিখে দেব, 10 ফোঁটা 2বার, ঠিক আছে? ঈসা নবী ওর বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স। মারে লইয়া থাহেন একটা বাড়ি করছে এরা পাহাড়ের ভিতরে, গভীর পাহাড়ের বনের ভিতরে একটা বাড়ি বানাইছে, ছোট্ট একটা কোঠরি। সংসারে 2 জন লোক, একজন হইলো ছেলে আর একজন হইলো মা। হযরত মারিয়াম তো ছেলে, তো বোঝেন না, ছেলের জন্য এই গাছ থেকে একটা ফল পারে, এই গাছ থেকে একটা ফল পারে, অন্য খাবার তো ছিল, ফল টল ওনারা খাইতে। হযরত ঈসা নবী একটু বড় হয়েছে না, বড় হওয়ার পরে আম্মু আর কত কষ্ট করবো তুমি, 2 জনের কষ্ট সারা জীবন একাই করলাম, মা গো আমি বড় হয়েছি, এখন থেকে আর তুমি বাইরে খাবার আনতে যাইবে না, আমি নিজে গিয়ে খাবার আনবো, আর তুমি বড় বড় করে খাইবা। সন্তান যখন মায়ের বাবারে এমন কথা কয়, মায়ের অন্তরে খুশি লাগে না? যদিও বাইরে দিতে চায় না, কিন্তু সন্তান যখন আমি খাবার করে খাওয়াবো, কি যে খুশি লাগে, ঠিক না বেটি? এটা আনন্দের, এটার মধ্যে যে কি আনন্দ পাওয়া যায়, কোটি টাকার মধ্যে খাওয়ানো লাগে না, তুই করলেই খুশি হয় মা বাবা। আর বেক করবি করে না, কয়টা বেতন পায় এটা ওই করে, আর বাপের তো করে, আর মারতে করে বলতে হচ্ছে। মা বাবা কে আসলে আব্বু আমি তো সংসার চলতে পারি না, মাত্র 20,000 বেতন পায়, কিন্তু 1,20,000। হ্যাঁ যদি আর মা বাবা কইতো, আর মা বাবার টাকা দেওয়া লাগলো নইলে হ্যাঁ টাকা দেওয়া ছাড়াই সন্তানদের ভালোবাসে। হ্যাঁ শূন্য খুশি হয়, বললে খুশি হয়, মসজিদে আয় করিলে হইলে সভাপতি চাও, আমার ফুলার বেতন 1,20,000 খুবই শান্তি পায় না, ঠিক আছে না? বুঝে না? আমি বলি, প্রায় বলি, ভাল লাগে বিদায় ভালো লাগার কথাটা বলি। একটু আগে আমার মেয়েটা ফোন দিছিল, ছেলের বয়স 6.5 বছর, আমার 14 বছর পর থেকে সন্তান শুরু। আমি মোটামুটি ছেলে মেয়েগুলো আমার ছোটই, 14 বছর পরে আল্লাহ দিছে আর কি বড় মেয়েটারে, তো ছেলে দিছে 2 মেয়ের পরে। ওয়াজ মাহফিল করলে কত ব্যস্ত থাকে, এমনও সময় যায় যে ড্রেসটা চেঞ্জ করার সুযোগ পাই না। মাহফিল শেষ করে প্রায় এক জায়গায় রাত্রে থাকে, সকালবেলা আরেক জায়গায় মানে বয়ান। তো আজকেও কিন্তু এটাই, আগামীকাল সকালে কিন্তু আমার নাম দেয় না, তার মানে রাত্রে যে কই ঘুমানো, কি ঘুমবে ঘুমানো, কাপড়টা যে কোন জায়গায় বদলাম শুধু নাই, বুঝতে তো পারলেন? তো গেঞ্জিটা খুলছি বলে দেয় যে একটা সিরা, আমার ফুতে কয় আব্বু তোমার গেঞ্জিটা সিরা, আমি কহ বাবা সিরা, একটা নতুন গেঞ্জি কিনা যায় না, 6 বছর বয়স, আমি কহ কিনা যায়, তো বাবা তো টাকা নাই, এমনি বললাম আর কি টাকা দেয়। ও বাবা তাইলে একটা কাজ করো, কি আমি যখন বড় হইব কামাই করবো, টাকা জমায়া 1 লাখ টাকা দিয়ে তোমার একটা গেঞ্জি কিনে দেব। কয় লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা গেঞ্জি। ভালো লাগছে যে অনুভূতিটা বললাম, সে তো তার ভিতর থেকে কথাটা বলছে, এই যে একটা অনুভূতি। আমাকে কি আমার ছেলের গেঞ্জি কিনে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে না, কিন্তু অনেক খুশি হলাম। আরে বাপ মা তো এরকম, একটু কথায় খুশি হয় মা আর বাবা, দিতে হয় না তো। এই বুকা ছেলেগুলো বুঝে না। মুসলিম মা বাবারই খুশি করতো। আরে প্রত্যেকদিন খুশি করে না, তুমি 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই করতে পারবা। মারে একবার খুশি করবা, 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি পাইবা। অন্য কোন কাজে এত নেকি নেই, যাই হোক করতে করে গেলাম না। এই যে ঈসা নবী মারে বললেন, মা এখন থেকে আমি আর তোমারে বাইরে যাইতে দিব না, মা আমি বড় হয়েছি, আর জীবনে তুমি কত কষ্ট করবা গো মা, ওগো মা এখন থেকে আমি কামাই করব, তোমারে খাওয়াবো।
মারিয়াম বলেন, বাবা তুমি এখনো বড় হইছো না ছোটই রয়েছো? আসলে দুনিয়ার প্রত্যেকটা সন্তান মায়ের কাছে সারা জীবনই ছোট থাকে। সন্তানের বয়স যদি ৮০ হয়, মায়ের বয়স যদি ১০০ হয়, তারপরে মায়ের কাছে সন্তান লাগে কচি বাচ্চার মতো মনে হয়, ঠিক না ঠিক? বাবার কাছে সন্তান সন্তানই থাকে, কোনদিন সন্তান বুড়া হইলে বাবার কাছে মুরব্বি হয় না, ঠিক না ঠিক? হযরত মারিয়াম বলেন, বাবা তোমার তো বয়স হয় না, ছোট মানুষ। হযরত ঈসা নবী বলেন, মা আবার একটু ট্রাই করে দেখো মা, তুমি ঘরে থাকো, আমি কিছু খাবার তোমার জন্য নিয়ে আসি। মা আমি প্রথমবার নিয়োগ করলাম। মারিয়াম বললেন, বাবা তাহলে যাও, তাড়াতাড়ি চলে এসো রে বাবা, দেরি করো না। ঘরের দরজা বন্ধ করলেন, সন্তান এবার বাইরে গেলেন। ঈসা নবীর কথা হলো, জীবনের প্রথমবার আজ আমি কামাই করব, আজ আমি গাছ থেকে গাছে যাব, হরেক আইটেমের ফল আমার মায়ের জন্য আমি সংগ্রহ করব, কম করব না, বেশি করে আমার মায়ের জন্য নিয়ে যাব। আর এদিকে মা ঘরের ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করেন, ছেলেটা এখনো কেন আসে না। একবার জানালার দিকে তাকায়, একবার বামের জানালার দিকে তাকায়, শুধু বারবার একই চিন্তা, আমার ছেলেটা। মাঝে মধ্যে ফোনে বলে, বাবা তুই এবার ঈদ আয়া ফোর, এবার ঈদ আয়া ফোর, ঈদটা কইরা যা, আমি তোর লাগে একটু সেমাই রান্না করে তোরে খাওয়াবো। টাকার চিন্তা করে না, টাকা জমলো কি জমলো না এই চিন্তাটা করে না। মায়ের কথা হলো, আমার ছেলেটার এবারে ঈদে দেখতাম চাই, নিজের হাতে সেমাই রান্না করে একটু খাওয়াইতাম চাই। এর নামে তো মা। আর এটা কি কয়, যেটা বিয়ে করে আনছেন আপনারা ওই যে কাগজিগ্রাম থেকে, এটা কি কয়, এই কাগজিগ্রামের লোক থাকলে রাগ করে না, মানে এমনি কইলাম আর কি। সিলির থেকে সিলির কথা দুর্লভ আব্দুল্লাহ থাম, আব্দুল্লাহ থেকে লইছে। এটা কি কয়, আয়তা করে এখন আর ৫টা বছর থাইকা একবার ৫০ লাখ টাকা জমায় আইবা, যাতে আইলে পরে বাজিতপুরে একটা শোরুম দেন না, ব্যবসা করে কিন্তু সারা জীবন ভালো চলতে এখন আর একবারে সব কামাই করে নিয়ে পড়ে আইবা। আর মায়ের চোখে চোখ ফুট আয় বলছ না, ফুট আমার যাইছে নে একটু তোর একটু দেখা দে, আমার লোক আবার ইচ্ছা কর, চোখে চোখে মায় কয়। মা আর স্ত্রীর মধ্যে, হ্যাঁ স্ত্রীও স্বামীকে ভালোবাসে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসা স্ত্রীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। স্ত্রীরা যদি 2 বেলা খাওয়ান না দিতারেন, তবু আমি তোমার সংসার করতাম না। আর মা কোনো ফুড খাওয়াইতে পারছেন না, বস্তু আয় তোর একটু দীক্ষা দে। হযরত মারিয়াম আবার জানালার ফাঁক দিয়ে বারবার তাকায়া দেখেন ছেলেটা আসে কিনা। হঠাৎ করে দরজার মধ্যে কপ 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 করে আওয়াজ, মনে করলেন আমার ছেলে বুঝি হয় চলে আসছে। দরজাটা খুলে দেখেন না, ছেলে তো আসে নাই। দরজার মধ্যে এমন একজন লোক দাঁড়াইছে, মনে হয় পুরাটা দরজা ভরে গেছে। মারিয়াম দেখে বলেন, ভাই তুমি কে, চিনলাম না। সেই লোকটা বলল, মারিয়াম তুমি চিনবা না, পরিচয়টা দিলে তুমি চিনবা। আমার পরিচয় হলো, আমার নাম মালাকুল মউত আজরাইল। মারিয়াম বলেন, আজরাইল ভাই এখন তুমি কেন আসলাম? আজরাইল বলেন, ম্যাডাম সময় হয়ে গেছে, আমি আপনার জান কবজ করে নিয়ে যাব। ও ম্যাডাম আপনি রেডি হন। মারিয়াম বলেন, আজরাইল একটু সময় দাও, আল্লাহর হুকুম তুমি আমারে নিয়ে যাইবা, আমার কোনো আপত্তি নাই, সামান্য একটু সুযোগ দাও। একমাত্র আদরের সন্তান, যে সন্তানটা শুধুমাত্র আমি হইলাম তার শুরু আর শেষ। বাবা কি জিনিস জানে না, আমার আদরের সন্তান ঈসা এই মাত্র কতক্ষণ আগে খাবার আনতে গেছে, কিছু কামাই করার জন্য, জীবনের প্রথমবারের মতো গেছে। ও ভাই আজরাইল সামান্য একটু সময় আমারে দাও, শেষবারের মতো আমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই, মাথার মধ্যে হাত বুলাইয়া একটু বিদায়টা নিয়ে যেতে চাই। আজরাইল বলেন, ম্যাডাম সময় নাই, আপনি রেডি হয়ে যান। এর নামে তো আম্মা নাকি মরণের সময় যদি কি দেখবেন, আমার পুত্রের জিদার একটু দীক্ষা যায়। হ্যাঁ নানার বাড়ি আমার কলি আসছে, ছোটবেলার কথা, নানা ভাই অনেক বয়স হয়েছে,
মা সহ নানা বাড়ি দেখতে আসছি, রাত বাজে 2টা। মা মাঝে মধ্যে নানা বাড়ি একটু একটু খাওয়ায়, কমলার রস এটা সেটা একটু একটু দেয়, অসুস্থ। 2টা বাজে আমার নানা ভাই কয়, মূর্ধু মূর্ধু মানে আমার আম্মার নাম মুর্তজা, আমার ফুতাই কই, আমি একটু দেখতাম। আমার মা বুঝে ফেলছে যে আমার বাবা মনে হয় আর বাঁচবে না, বেরিয়ে গেছে। এক একজনের রাখে তোরে করে আসো, সাইকেল নিয়ে যায়, একজনে বই আরেকজনে কলিয়ার চলে, এদিকে একটু টুকায় নিয়ে আয়, বাজার মনে হয় বাঁচবে না। ঠিকই ঘটনা তো তাই, সাইকেল নিয়ে সবাই গেল, ফজরের আগে সবাই এসে গেল, তিনি আর পৃথিবীতে থাকলেন না। এটাই আসলে মা আর বাবা না, সন্তানকে দেখতে চাই। আর আমাদের ছেলেরা করে কি জানে, বাবা অসুস্থ, মাসে একবার দেখতে আসা শুরু হয় না। মা অসুস্থ, চিকিৎসার টাকাটা নাই, ওষুধ কিনে খেতে পারে না, সন্তান বলে মা আগামী মাসে পারলে কিছু টাকা পাঠাবো। ও ছেলে তুমি না ভাই, তুমি কম দক্ত, উপযুক্ত সন্তান তুমি হতে পারো নাই, তোমার জীবনে সুখ আসবে না। তুমি এক সময় বাবা হবা, তুমি এক সময় বাবা হবা, তোমার অবস্থা এমন হবে। বন্ধুরা, যাদের মা বাবা আছে থাকতে একটু কদর করো। আমি এখন বুঝি আমার বাবাদের কেমন ছিল। আমি অনেক কাঁদি বাবার জন্য, অনেক কাঁদি। গ্রামে গেলে দুনের পর দুন ছবি পড়ে আছে, আমার বাবার অনেক সম্পদ আছে, রেখে যাওয়া বাড়ি আছে, বিশাল বাড়ি, অনেক কিছু তো আছে, বাবার রেখে যাওয়া অনেক স্মৃতি আছে, কিন্তু মনে হয় খালি বাবা নাই, মনে হয় কিছুই নাই, স্মৃতি সব বাচ্চা, কিন্তু বাবা নেই, আর তিনি আসবে না। সে বাবাটাকে হারিয়ে ফেললে, মাটাকে হারিয়ে ফেললে আর পাবা না বন্ধু, আর পাবা না। থাকতে কদর করো, সেই মা আর বাবা তোমার জন্য জান্নাত, জান্নাত, তাদের মতো বন্ধু পাওয়া যাবে না। মারিয়াম বলেন, আজরাইল শেষবারের মতো আমার সন্তানকে একটু দেখতে দাও। আজরাইল বলেন, ম্যাডাম সময় নাই, শুয়ে পড়ুন। সঙ্গে সঙ্গে মারিয়াম শুয়ে পড়লেন। অতঃপর আজরাইলকে লক্ষ্য করে আরেকটা কথা বললেন, আজরাইল আল্লাহর হুকুমে তুমি আমায় লইয়া গেলা, কিন্তু বিদায়ের বেলায় একটা কষ্ট নিয়ে আমাকে বিদায় নিতে হলো। শেষবারের মতো আদরের সন্তানটাকে একটিবার তুমি আমারে দেখতে দিলা না। সঙ্গে সঙ্গে হযরতে মারিয়ামের জান কবজ হয়ে গেল, সোজা হয়ে শুয়ে পড়লেন। কতক্ষণের মধ্যে আল্লাহর নবী ঈসা তিনি ঘরের ভিতরে ঢুকে দেখলেন যে মা সোজা হয়ে শুয়ে আছে, অনেকগুলো খাবার নিয়ে এসেছেন। মনে মনে চিন্তা করতেছেন, আমার মা মনে হয় অনেকদিন পরে আজকে চিন্তা মুক্ত হয়ে আরামে ঘুমাইছে। মারে ডাক দিয়া বলেন, মা, ও মা, তুমি উঠো, তুমি দেখো আমি তোমার ছেলে তোমার জন্য কতগুলো খাবার নিয়ে আসছি গো মা, তুমি উঠো, উঠে খাও, আমিও তোমার সঙ্গে খাবো। মায়ের কোনো সারা শব্দ নাই। অতঃপর মাথার মধ্যে টাচ করে দেখলেন মায়ের মাথা ঠান্ডা হয়ে গেছে, পায়ের মধ্যে টাচ করে দেখলেন পা ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে টাচ করে দেখলেন হাত ঠান্ডা হয়ে গেছে। আর বোঝার বাকি নাই, জনম দক্ষিণী মা চিরতরে বিদায় হয়ে চলে গেছে। এবার হাওমা করে কান্না কান্না করলেন আর বললেন, মা, আমি যদি জানতাম এইভাবে তুমি আমাকে না বলে খাবার আনতে পাঠাইয়া তুমি চলে যাইবা, মা গো, এমনটা যদি জানতাম আমি তোমার একা রাইখা কোনোদিন খাবার আনতে করতে বের হইতাম না। মা গো, কামটা কি করলা, আমার জীবন তোমার কষ্টের জীবন শুরু হয়ে গেল। হাওমা করে কান্না করে চিন্তা করে বললেন, চিন্তা করলেন এইভাবে কান্না করলে তো কোনো লাভ হবে না। মাকে তো গোসল করাতে হবে, কাফনের কাপড় পরাতে হবে, মায়ের জানাজা করতে হবে, দাফন করতে হবে। গভীর পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, আত্মীয় স্বজন নাই, একা একা কিভাবে আমি এই কাজটা করবো? ঘর থেকে বের হয়ে রাস্তায় গেলেন, রাস্তায় গিয়ে দেখেন 6 জন লোক
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। ঈসা নবী আবার ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা, বন্ধুরা, আমাকে একটু সাহায্য করো। আমার নাম হলো ঈসা, আমার মায়ের নাম মারিয়াম, আমার মা মারা গেছে। একাকি করে মাকে আমি কাফন পরাবো, দাফন করব, জানাজা করব কিভাবে, একটু সাহায্য করলে পরে কৃতজ্ঞ হব। সেই 6 জন লোক ডেকে বললেন, ভাই তোমার নাম ঈসা, তোমার মায়ের নাম মারিয়াম, সেটা আমরা আগে জানি। আমরা মূলত তোমার মায়ের মরণ পরবর্তী আনুষ্ঠানিকতা করার জন্য এসেছি, গোসলের জন্য এসেছি, কাপড়ের কাপড় পরানোর জন্য এসেছি, তোমার মার জানাজা করে কবরে দাফন করার জন্য এসেছি। আমরা এই জগতের মানুষ না, আমরা হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। এবার ফেরেশতাদেরকে নিয়ে মারিয়ামের সবকিছু শেষ করলেন। কবরের পাশে দাঁড়াইয়া কান্নাকাটি লাভ হবে কি? অতঃপর যখন তার বয়স আরো বাড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পাশাপাশি মুর্দা জিন্দা করার ক্ষমতা দিলেন। তখন তিনি ক্ষমতা পাইয়া আল্লাহর দরবারে আবেদন করলেন, আল্লাহ, আমার মায়ের বিদায় বেলায় মাও আমাকে কোনো কিছু বলতে পারে নাই, আমিও মায়ের কাছে ক্ষমা চাইতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি তো আমারে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছো, একটু অনুমতি দাও, আমার মারে আমি জিন্দা করতাম, অতঃপর মায়ের কাছে ক্ষমা চাইতাম, মা যাতে আমারে মাফ কইরা দেয়। আরেকটা কথা জিগাইতাম, জীবনে কত কষ্ট দিলাম, কোন কষ্টটা মূলত আমার মায়ের কাছে বড় কষ্ট বলে মনে হয়েছিল। আল্লাহ ঈসা নবীরে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিছিলেন নি? আমার কথা না, কোরআনের কথা। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, বনি ইসরায়েলে একজন রাসূল ছিল, নাম ছিল ঈসা, অনেক কিছু করতে পারতো। অনেক কিছু এখন বলবো না, তাফসীর করলে ঘন্টার ঘন্টা সময় চলে যাবে। একটা কাজ সে পারত, বিশেষ হতো, সে আল্লাহর হুকুমে, আমি আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করতে পারত। হযরত ঈসা নবী আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দাও, আমার মারে জিন্দা করতাম। আল্লাহ বলেন, অনুমতি দিলাম। ঈসা নবী আমার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, উম্মি 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 বিইজনিল্লাহ, মা মা মা, তুমি আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে দাঁড়াইয়া যাও। সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল। হযরতে মারিয়াম সেখান থেকে বের হয়ে আসলেন। মাথার চুলের মধ্যে ধুলাবালু লাগা, নিজের হাতে পরিষ্কার করে সন্তানের মাথার মধ্যে হাত বুলাইলেন। সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, বাবা তুমি কেমন আছো? এখনো সন্তানের কথা মনে আছে। ঈসা নবী আবার ডেকে বলেন, মা, তোমার বিদায়ের বেলায় আমি তোমার কাছে ছিলাম না গো মা। ও মা, তোমার কাছ থেকে আমি ক্ষমাটাও নিতে পারি নাই।
মাগো সারা জীবন কত কষ্ট দিলাম, এই কষ্টের তো কোনো শেষ নাই। মা এইভাবে তুমি আমার কাছে না বলে চলে আসবা, খাবার আনতে পাঠাইলে তুমি চলে যাইবা। মাগো আমি যদি জানতাম একা ঘরে রাইখা তোমাকে আমি খাবার আনতে যাইতাম না, আল্লাহর হুকুম নিয়ে তোমার আমি জিন্দা করলাম গো মা। ও মা প্রথম তোমার দরবারে আমার আবেগ নয়, কত কষ্ট দিছি মা, তুমি আল্লাহর হস্তে আমারে মাফটা করে দিও মা গো। আরেকটা কথা তোমারে আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনে কষ্ট কত কষ্ট তোমারে দিলাম, কোন কষ্টটা তোমার কাছে বড় কষ্ট বলে মনে হয়েছিল? হযরতে মারিয়াম বলেন, বাবারে সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না। ও আদরের সন্তান, তুমি যে আমারে কি কষ্ট দিচ্ছ আমার মনে নাই, তবে একটা ব্যথা আমি পাইছিলাম, এখনো পর্যন্ত সেই ব্যথা আমি বলতে পারতেছি না। আমার হাড়ে হাড়ে আমি টের পাইতেছি, পশমের গুড়াই গুড়াই এখনো পর্যন্ত সেই ব্যথা অনুভব করতেছি রে বাবা। যে ব্যথাটা তুমি আমার দাও নাই, ওই ব্যথাটা মূলত আমার মরণের সময় আজরাইলে আমারে দিয়েছিল বাবার। তখন আমার মনে হয়েছিল সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের সব ব্যথা যদি এক পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হতো, আর আমার মরণের ব্যথাটা সাকরাতের ব্যথাটাকে যদি আরেক পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হতো, আমার মরণের ব্যথাটা সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যথা থেকে বেশি ভারী হয়ে যাইত। এই কঠিন ব্যথা থেকে বাঁচার জন্য আমাদের একটা মেডিসিন দরকার আছে। আমার নবী দিয়েছেন সকালে 10 ফোঁটা বিকালে 10 ফোঁটা দিলাম। ওই হন আমার কবর নিয়ে আমার লগে কথা দেওয়ার লাগবে সহজ, এটার জন্য কোনো কষ্ট হইব না বাবা, এটা একেবারে সহজ, এটার জন্য সময়ও আলাদা বের করতে হইব না, মুখে দিয়ে এমনি বেরিয়ে যাবো, খালি নিয়তটা করবো। এটা হোমিও মেডিসিনের মতো। হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে নবী গো, মানুষের মরণের দায়িত্বে আমি আছি, বড় কষ্ট নেই, আমার কোনো দয়া মায়া নাই। একটা মানুষের জান কবজ করার সময় ছাগল একটাকে জীবিত অবস্থায় পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে ছাগলটা যেমন কষ্ট পায়, একটি মানুষের জান কবজ করার সময় আমি আরো বেশি কষ্ট পাই। তবে নবী আপনার উম্মতের ব্যাপারে কিছু কনসিডারেশনের ঘোষণা আছে। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, ভালোবেসে বেশে মহব্বত করে করে আপনার উপরে সকাল বিকাল দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতের জান যখন আমি কবজ করতে যাব, আমি কথা দিলাম আমি খাতির করব, এমন ভাবে জান কবজ করব, মৃদুভাবে জান কবজ করব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মত মোটামুটি কোনো টের পাবে না। এবার বলেন মেডিসিনটার নাম কি? কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার, বেশি যত পারেন আরো ভালো, বেশি যত পারেন 100 বার যদি পড়তে পারেন তারও আলাদা আলাদা বেনিফিট পাইবেন। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান, কইলে তো হাদিসটা ভাষা, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক براءة من النار وأسكنه الله تعالى يوم القيامة مع الشهداء। سبحان الله। ব্যথা গেছে গোটা মাত্র একটা, তার তো 3 ব্যথা রয়েছে, ওষুধ রয়েছে, যাবো তাড়াতাড়ি টেনশন করেন না। ও আজ 17 তারিখের ওয়াজ 8 তারিখে যেত না, আদিষ্ট তাড়াতাড়ি হইতেছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 100 বার দরুদ পড়ে, কয়শো বার? কঠিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু বলি তো সরে। আর দুরূদ ইব্রাহিম পড়লে তো আরো ভালো, সান করেন আপনি, আরো দুরূদ আছে করলে আরো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান ক্ষেত্রের মধ্যে হুটার দিতে তুমি না, 2টা লাইন হুটার দিলে দিত 100 বার হয়ে যায় দুরূদ। হুটার কোনি? হ্যাঁ হুটার না,
100 বার হয়ে যাবে দুরূদ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 100 বার পড়লে আল্লাহর নবী কয় যে মহান আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝে কপালের এই জায়গায় 3টা লাইন লিখে দিবেন। 3 লাইন 3টা সার্টিফিকেট দিয়ে দিবেন। উহুদের প্রান্তরে শহীদ হয়েছে সুহাদা যারা, ওখানে থাকবে আমার বান্দা। হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছে সুহাদা যারা, আমার বান্দা হাসরের মাঠের ভিআইপি জান্নাতের জায়গায় থাকবে না। ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদের আমল করব, 3টা সার্টিফিকেট পাইবেন, 2টা মেডিসিন পাইবেন। যে মেডিসিনে মরণের ব্যথাটা হইতো না, কম হইব। সুবহানাল্লাহ কম। ব্যথা আরো 3টা রইছে, মরণের ব্যথা, এটা পার হয়ে যেতে লাগে। কবরের ব্যথার থেকে যদি পার হইতে পারেন তাহলে আসরের মাঠে জামালা মোটামুটি উঠো, ঠিক আছে না? তারপরে ওষুধ যেহেতু রেডি আছে, ওষুধগুলো দিয়ে যায়। কবরের ব্যথা এটা হলো মারামারির ব্যথা, শেষ বধুরা হাড্ডি বড় ফেরেশতা সাপে গিয়ে সবল দিব, বিচ্ছু গিয়ে সবল দিব বর্জকি জগতে। এই ব্যথার যে ওষুধটা, এই ওষুধটা কিন্তু হোমিও মেডিসিনের মতন আগেরটার মতো, এটা অ্যান্টিবায়োটিক। এটা কি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিকের সিস্টেম হলো এটা নিয়মিত খাওয়ানো লাগবে, ফুল কোর্স খাইতে হবে। ডাক্তাররা থাকলে এটা ভালো বুঝবে, ঠিক আছে? ফুল কোর্স খাইতে হবে। মাঝে যদি কেউ ড্রপ দিয়ে হয় তাহলে আবার নতুন করে শুরু করবে, ঠিক আছে? এটা হলো অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিকে আমাদের দেশে খাওয়ার সিস্টেম হলো সকালে একবার রাতে একবার, ঠিক না? কিন্তু এটার নিয়মটা চেঞ্জ হয়েছিল 2019 সালে। করোনা কোভিড-19 আসছিল, তখন যাদের করোনা হয়েছিল তখন অ্যান্টিবায়োটিকের কোর্স তারা চেঞ্জ করে দিয়েছিল। যদি ফালবার মনে আছে আপনাদের? আমার মনে আছে। তো আমি যে অ্যান্টিবায়োটিকটার কথা এখন বলবো, এই অ্যান্টিবায়োটিকটা এটা অনবরত লাগাতার কোর্স পুরা করতে হইব। ড্রপ দেওয়া যেত না, মাঝে ড্রপ দিলে নতুন করে শুরু করানো লাগবো। তবে এটা 2 বার না, এটা দৈনিক 5 বার। কয়বার? এটা নির্ধারণ যেত না। এটা যদি ফুল কোর্স মরণ পর্যন্ত চালু করতে পারেন, কসম খোদা কবরে আযাব হবে না। বলেন অ্যান্টিবায়োটিকটার নাম কি? কাস্তুলের সুতা, ফাকনা সুতা, খোদার আগে জ্বালায়। আলহামদুলিল্লাহ, তাহলে নামাজ লাগবো। হ্যাঁ, এটা ছাড়া উপায় নেই। যত কিছু এটা তো লাগতো না। শুধু দূরত পড়লে চলবো? আরে বেটা, নবীর মহব্বতে দূরত পড়লে তুই নামাজ না পড়ে থাকবি কেমনে? নবীর মহব্বত তোরে টাইমে মসজিদে নিব, আল্লাহু আকবার। তাহলে নামাজ লাগবো। আর 5 ওয়াক্ত নামাজ সালাম যেত না। এইটা এমন ইবাদত সারার কোন পাও না। আপনি কইবেন যে আল্লাহ আমি আইসিইউতে ছিলাম, লড়তাছি না, আল্লাহ কইবে আইসিইউতে নামাজ পড়বি, ফল্লি নেগে রে। কেমনে পড়তাম? নিয়মটা কি? আইসিইউতে দাঁড়িয়েও চাইতে পারেন না, পাও চাইতে পারেন না, কিন্তু সুখ দিয়ে সামনে চাই থাকতে পারেন। বিধান হলো চাইয়া সুখ দিয়ে ঘুরে ইশারা করে রাখো। নামাজ মাফ নাই। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, হুঁশ, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। এর কোন বিকল্প নাই। এই অ্যান্টিবায়োটিক সাবন দেব না, সারলে আবার তওবা করে নতুন করে সাবন করতে। ক্লিয়ার? নামাজ কি ঘরে না মসজিদে? মানুষের নামাজ মসজিদে। কাসলে এত বড় মসজিদ গ্রামের মধ্যে, আল্লাহু আকবার। নামাজে মানুষ বড়িনি। ফজরের সময় একটু কম হয়, ফজরের সময় একটু কম হয় না, অথচ ফজরের সময় ব্যবসাটা বেশি। ফজরের সময় যদি কোন মুসলমান মনে করে দৈনিক 10 লাখ টাকা কামাই করবো, মসজিদের ভিতরে ঢুকা সম্ভব? কয় লাখ? প্রত্যেকদিন সকালে 10 লাখ টাকার ব্যবসা করতে হবে। এটা কেমনে? আচ্ছা, ব্যবসাটা কি ধরাই দিয়ে যেতাম? 2021 সালের কথা। মদিনা ছিলেন কোন জায়গায়? সৌদি আরব। আমার নবীর রোজা যে জায়গায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওখানে শুক্রবার দিন, আমি বৃহস্পতিবার দিন রাত্রে আছি, তো ঘুম হচ্ছে কম। শুক্রবার দিন চিন্তা করলাম জুমার নামাজে 9 বাজে যাবো না, নিচে থাকা একটু অলস টলস ভাবসাব ধরছে, ঘুমও কম। সকালবেলায় উঠতে গিয়ে 9:30 বাজে, গোসল করে রেডি হইয়া মসজিদে নববীতে যাইতে 10টা বাজে গেছে। 10টা বাজলে ভিতরে আর জায়গা পাওয়া যায়? হয়তো চত্বরে নাইলে দুতলা নাই, এটা সাত। কি করবো করে? সাদ হয়ে গিয়ে উঠছি, সাদে তো এরকম তিরপাল, মোটা তিরপাল, আর এয়ার কুলার আছে, কিন্তু একটু গরম লাগে। তবে এয়ার কুলার খাওয়ার দেয় না, মানুষ তো লাখ বুঝেন না।
আল্লাহ গেছি, হ্যাঁ উঠছি, একটু গরম গরম বা উঙ্গা নিয়ে যেতেছে, একটু হালকা গরমের মধ্যে উঙ্গা নিয়ে না, উঙ্গা নিয়ে যেতেছে। পরে আমার ব্যাগ সাথে, একটা ব্যাগ বিদেশ গেলে তো সবাই ছোটখাটো একটা ব্যাগ রাখে, তো আমার একটা কাপড়ের ব্যাগ ফিটের মধ্যে থুয়ে দিছি। এটার মধ্যে আপনার ওই যে একটা ডায়েরি, একটা কলম, কয়টা খেজুর, একটু পানি, প্রয়োজনীয় ওষুধ পানি যদি না রাহে রাখে, বয়ে বয়ে অঙ্গায়। তো মসজিদে নববী খতিব সাহেব কথা বলছে না, আজান তো 11:30 কাছাকাছি সময় দিয়ে লাগছে জুমার নামাজে, হ্যাঁ একটু আর্লি দেয়, আর্লি একটু আগে আগে দিচ্ছে, করে দিচ্ছে, আর ওর অঙ্গায় বয়ে বয়ে, ওর অঙ্গাই আর যায় না, রাত্র যাক যে গরম গরম ভাব, তো বইয়া বইয়া অঙ্গাই তো আর আমার রুজু যাইতো না, শুনে ঘুমাইলে রুজু যাবো, বইয়া বইয়া অঙ্গাইতে আসছে খবর। আজান দিল, এরপরে হঠাৎ করে যখন আপনার দ্বিতীয় আজান দিয়া খতিব সাহেব আমার নবীর মেম্বারের দাঁড়ায় যখন খুতবা শুরু করলো, খুতবার মধ্যে তখন একটা বাক্য জুড়ে বললো, আইয়ুহাল মুসলিমুন মিনাল মাশারিকি ওয়াল মাগারিব। আমি কইছি রে দুসমসায় উঠছি, উঠটা আমি নিজেরই বক্তাছি নবীর মসজিদে, নবীর মসজিদের মিম্বার থেকে, যে মিম্বার থেকে আমার নবীজি খুতবা দিতেন, হ্যাঁ থেকে খুতবা আইতাছে আর আমি ঘুমাই, নিজের বসে বসে ঘুম গেছে ভাঙ্গা। দেখি খুতবা কি কয় ইমাম সাহেব, সাথে সাথে যে দুসমসায় ব্যক্তিকে ডাইরেক্ট বাইর করছি কলম না বেশি, এটাই কইতাম চাইতেছে অনেক করে, দেখি উনি কি কয় লিখলাম, তো হাদিস কইব, পরে কয় মুসলমানের দল যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছো, টাকা আছে, পয়সা আছে, আইসা বলছো, আল্লাহ কবুল করছে, কিন্তু তোমাদের দেশে তো এরকম বহুত মুসলমান আছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু হজ করতে মনে চায়, তাদের উমরা করতে মনে চায়। যাও ওই গরিব মুসলমানদেরকে মসজিদে নববীর মিম্বারের এই বক্তব্যটা, নবীর হাদিসটাকে জানায় দিব, তারা যদি এই হাদিসটার উপরে আমল করে প্রত্যেকদিন সকালে একটা হজ আর একটা উমরা কামাই করতে পারবে। একটা হজ মানে একটা হজ 8 লাখের কমে করণ যায় না, 6.5 লাখ টাকা যদি আপনার এজেন্সিতে দেওয়া লাগে, 1.5 লাখ টাকা পার্সোনাল খরচ লাগে, নাতি ভর্তির ডেটা আনলে, কোরমা কিছু আতর আনলে টাকা 1.5 লাখ, ঠিক আছে না, 8 লাখ, আর একটা উমরা 2 লাখ টাকা লাগে মোটামুটি। বললাম যে এটা গিয়ে কয়ে দিও, এরা যাতে প্রত্যেকদিন সকালবেলায় কামনা করে, আর এটা করলে তারা প্রত্যেকদিন সকালে একটা হজ হইব আর একটা উমরা হইব, এটা করলা। পরে বলছে আনাস থেকে বর্ণিত হাদিস, মান সাল্লাল ফজর ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে কেমন যেন একটা হজ করলো, একটা উমরা করলো। গরিবের হজ, গরিবের উমরা, ফজরের নামাজের জামাত, মন্তব্য 10 লাখ টাকার কাম দিছে না, দিছে। ফজরের নামাজ একা একা হবে না, জামাতে হবে। অনেকে কয় যে হুজুর আর এই জামাতে করবো দূরের কথা, একা একাই তো পড়ি না, বাড়ির ঘুমায় তাই আসেনি মুসলমান, হ্যাঁ শয়তানের পেশাব কানের মধ্যে ঘুমায় থাকে, কার পেশাব? শয়তানের। যে ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকে, আমার নবী কিন্তু বুখারীর হাদিস, নবী কইছে যাকা রাজুলুন মালা শাইতানু ফি উযুনি, যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে এর কানের ভিতরে শয়তান পেশাব করে। বিশাল মাদ্রাসা আপনাদের, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ছাত্রদের হাতের লেখা দীক্ষা দেখো নিয়ে গেছি, যে গ্রামের এই যে খাতা লিয়েছে, গ্রামের ছেলেরা এত সুন্দর লিখতে পারে। মাদ্রাসার মধ্যে 200+ ছাত্র আছে, ছাত্রদের জন্য বাথরুম টাথরুমের জন্য টাঙ্কি আছে, আছে না নাই? আছে না নাই? আপনাদের বাড়ির মধ্যেও কিন্তু বাথরুমের টাঙ্কি আছে। আচ্ছা, মানুষের পেশাব পায়খানার টাঙ্কি আছে, শয়তান তো পেশাব পায়খানা করে, তো এর পেশাব পায়খানার টাঙ্কিটা কই আমরা কই শয়তানের পেশাবের টাঙ্কিটা কই আদা। আমি আগে চিন্তা করতাম যে আর আগে মতো কোন জায়গায়, আহা এই যে খারাপ ভাষা বলেছি তো রেকর্ড করে লিছি বোধহয়, এরা পেশাব পায়খানা করে কোন জায়গায়। আমি চিন্তা করছি, এই হাদিসটা যেদিন পড়ছি এদিন আমি বুঝছি আর কি পেশাবের টাঙ্কি তো মাইন্ডের মুসলমানের কাম। কোন মুসলমানের? যে ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকে, যে ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকে, এর কানের ভিতরে কানায় পেশাব করে। হ্যাঁ, তাহলে শয়তানের পেশাবের টাঙ্কিটা কোন জায়গায়? মনটা বলি কথাটা এবার জোরে করে কল লাগো। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, এর কানের ভিতরে বিড়ালে পেশাব করে না কুত্তায় পেশাব করে? আরো জোরে কল লাগো, বিড়ালে করে না কুত্তায় করে? মন্তব্য মনে রাখবেন যে কানের ভিতরে যে কার পেশাব ডোয়ায় রাখছেন, তেমন রেখেন।
যাই হোক, কি যেন বলছিলাম, আপনার কবরের ব্যথা মেডিসিনটার নাম কি? অ্যান্টিবায়োটিক। কয়েক তো সান দেব, কবরের ব্যথা হবে না ইনশাআল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়বে গুরুত্ব সহকারে, এই 5 ওয়াক্তের নামাজ তার কবরে 5টা দেয়ালে রূপান্তরিত হবে। 5টা দেয়ালে রূপান্তরিত হইয়া এমন ভাবে কবরটাকে ব্যারিকেড দিয়ে রাখবে, আযাবের ফেরেশতা আযাব দিবে দূরের কথা, তার কবরের ভিতরে ঢুকতেই পারবে না। মা বোন সবাইকে বলি নামাজ পড়বে। 3 নম্বর ব্যথা হলো হাসরের ময়দানের ব্যথা, পানি ফিস ব্যবসার ব্যথা। আমার নবীর হাদিস দ্বারা বোঝা যায় এটার জন্য মেডিসিন সারা বছর খাওয়ানো লাগবে না, বছরে 1 মাস খাইলেই চলবো। বুঝছে না, করলাম না, এটি সারা কাজ করলে ভালো বুঝা যায়। কয় মাস? 1 মাস। আল্লাহ নবী নিজেই বলেন, আমার উম্মতের মধ্যে যারা রমজান মাসের রোজা যত্ন করে রাখবো, হাসরের ময়দানে পানির পিপাসায় কষ্ট করা লাগতো না। আমি নবী নিজে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজাটা ঠান্ডা করে দেব। তাহলে ওষুধ মেডিসিন গেল আপনার 3টা। কয়টা? একটা হলো দুরূদ শরীফ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো রোজা। ওষুধ তো 3টে গেছে, ব্যথা তো আরেকটা হয়েছে, ফুটছে ব্যথার ব্যথা। তো এটার ওষুধ কয় পাবো? হ্যাঁ, কইছিলাম যে অ্যান্টিবায়োটিক জ্বালাইছে। অ্যান্টিবায়োটিক 2 ব্যথার কাজ করে। বলেন ফুলসেরা এর ব্যথা, এর জন্য কাজ করবে কোন ওষুধটা? অ্যান্টিবায়োটিক নামাজ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়বে, 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ তার রিজিকের পেরেশানি হটায় দিবেন, কবরের আযাব হটায় দিবেন, আমলনামা ডান হাতে দিবেন, ফুলসেরা বিজলির মতো পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এই আবার বলেন ফুলসেরাত পার হওয়ার জন্য যে মেডিসিনটা ইউজ করা লাগবে, এটা সেই অ্যান্টিবায়োটিক। ওই অ্যান্টিবায়োটিক, নামাজ নামের অ্যান্টিবায়োটিক কবরের ব্যথা থেকেও বাঁচাইবো, ফুলসেরাতের ব্যথা থেকেও বাঁচাইবো। এই 3টা ওষুধ কি আমরা নিয়ে যেতাম মোবাইল আজকে মোটামুটি ঠিক 12টা বাজে তো শেষ করলাম নাকি? সবাই দয়া করে নিয়ে যাবেন, দুরূদ পড়বেন সবাই, সবাই দরুদ পড়বেন, মহব্বত করে করবো। মহান আল্লাহ আমাদের তৌফিক দান।